আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর স্নান টান সেরে একদম রান্নাঘরে চলে এসেছি। আর আজকের ব্লগটা না একদম রান্নাঘর থেকে শুরু করছি। এখনই সকাল কটা 11টার মতো বেজে গেছে হয়তো। আর রান্না হচ্ছে আজকে প্রথমে আমের চাটনি করব। আর আগের দিন না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর তুষারের হচ্ছে যে নাইট ডিউটি ছিল। তো ডিউটির ওখানে আম গাছ ছিল, তো ওখান থেকে আমগুলো কুড়িয়ে এনেছে। তো বলছিল ফাটা মানে অনেক ফেটে টেটে গেছে, তো সেই কারণে বলছিল তোমার চাটনি করে রাখো। তো সেই কারণে অনেকগুলো আম ছিল, তো অনেকটাই চাটনি হয়েছে, প্রায় 2-3 দিন হয়ে যাবে এরকম। তো ফ্রিজে রেখে দেবো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, ফ্রিজটা অর্ডার করা হয়েছে আর আজকে হচ্ছে ডেলিভারি দেবে। তো সেই কারণে একটু মনটা খুশিই আছে আর কি। তো ওদিকে দেখো মাম্মাম কিছু সকালে লেবুর জুসটা হচ্ছে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চাটনি আমার প্রায় রেডি হয়ে গেছে, এখনই মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটু ডাল করলাম, ডাল বলতে ওই ছোলা আর অরল মিশিয়ে একটু হচ্ছে তোমার ডাল করেছি, যাতে রাতে রুটি দিয়ে হয়ে যাবে আর দুপুরে যা খাবে খাবে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ এনেছিলো আর হচ্ছে একটু রুই মাছ এনেছিল, তো সেগুলোই রান্না হচ্ছে। চিংড়ি মাছ একটু পটল চিংড়ি করব আর রুই মাছ ওই আলু পটল দিয়ে একটু ঝোল করবো, ব্যাস এটুকুই রান্না হবে। আর ফ্রিজটা চলে আসলে না খুবই উপকার হবে, কেন বলো তো, প্রায় সপ্তাহে ওই 1 দিন কি 2 দিন মাছ খাওয়া হচ্ছে। আর মেয়েটার হয়ে যাচ্ছে খুব অসুবিধা, কারণ ও মাছ ছাড়া না একদমই ভাত খেতে পারে না। আর মেয়ে বলবো কেন, আমাদেরও একই সেম অবস্থা, শুধু পরিস্থিতির চাপে এটাই যা হচ্ছে। তো ফ্রিজটা আসলে আমার একটু মানে স্বস্তি, একটু রেহাই হবে যাই। আর এদিকে দেখো মাছ টাছ তোমার সবজিগুলো যেগুলো ছিল সমস্ত কিছু ভেজে নিয়েছি, এখন ঝোলটাও বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বলে রাখি হচ্ছে এই ব্লগটা না 2 দিনের ব্লগ একবারে হচ্ছে জয়েন করে করা। আর এদিকে দেখো পটল চিংড়িটা আমার মানে বসিয়ে দিয়েছি। কি করেছিস? আমার লিপস্টিকটা নিয়ে কি করছিস তুই? আরে পাপা এনে দিয়েছে, তুই কি করেছিস? তুই কি দেখবি? দে আমার লিপস্টিক দে বাবা, দে বাবা, দেখি দেখি কেমন তুই করেছিস দেখি। ভগবান, লিপস্টিকটা পুরো খাই করে দিল আমার। এইটা তো আমার লিপি। দে, এইবার কিন্তু লাঠি হবে তোর। দে দে দাও। তো মামাম তো খেলা করছিল ঘরের মধ্যে, আমি ওদিকে আর খেয়ালই করিনি। আর ওদিকে লকারটাও খোলা ছিল, সেখান থেকে লিপস্টিক বার করে পুরো সারা মুখ তো দেখতে পেলে এরকম করেছে। আর আমি আর আসিও নি, এর মধ্যে আমি রান্নাঘরেই রান্না করছিলাম, তো দেখি এই অবস্থা। তো এখন হচ্ছে মামাকে স্নান টান করিয়ে ওকে একটু ফ্রেশ করে দেবো। আর সারা মুখে মানে সেই বাদরের মতো অবস্থা করে ফেলেছিল, দেখেছই তো, এত হাসি লাগছিল। আর এদিকে দেখো ও ক্রিম নিয়ে মাতব্বরি করবো, নিজে নিজে মাখবে, তো দেয় মানে দিচ্ছি না বলে এখন কান্নাকাটি অনেক বায়না মানে শুরু হয়েছে। তো এরকমই চলতে থাকে। আর তার চেয়ে বড়ো কথা কী বলো তো, ও সকাল সকাল উঠেছিল, তো ঘুমও পেয়ে গেছে, সেই কারণে একটু বায়নাক্কা বেশি হচ্ছে। তো মামাকে তো স্নান টান করানো হয়ে গেছে, এখন ফ্রেশ করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আর খাওয়ানোর সময় গন্ডগোলটা হয়েছে, মানে কি বলো তো, সকাল থেকে মানে আমি ওদিকে রান্না করেছিলাম, তো কখন ওই ডাব্বা খুলে চিপসের প্যাকেট ছিঁড়ে চিপস খেয়েছে কে জানে। তো একটু অ্যাসিডিটি হয়ে গেছে, আর এখন মানে পুরো বমি করে দিয়েছে আমার গাটা ভরে। তো সেই কারণে ওর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, আমারটাও চেঞ্জ করে নিলাম। তো এখন মামামকে একটু খেলা করাবো, মানে ও তো খাওয়া দাওয়া যা মানে পেটে গেছিলো সবই তো ফেলে দিয়েছে আর কি, বমি করে। তো দেখা যাক, ও তাড়াতাড়ি খিদেও পেয়ে যাবে, পরে হয়তো খেলে খাবে, না খেলে না খাবে। কি আচ্ছা আচ্ছা, কি আচ্ছা ওটা খাবে? খিদে পেয়েছে? কি খাবে জানো তো, খিদে পেয়েছে তো ভাত খাবে না, আর কি খাবে? এই যে টমেটো খাবে। কি খাবে? চামচা। ভালো টেস্টি। আর না, হ্যাঁ যাও ঘরে যাও। 2,000 years later.
তো তোমাদেরকে তো বলেছিলাম আজকে হচ্ছে ফ্রিজটা ডেলিভারি দেবে, আর এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি জানো তো। মানে ফ্রিজ ডেলিভারি দেওয়ার কথা ছিল তোমার ওই সকাল 9টা থেকে রাত 9টা এর মধ্যে, আর এটা এখন কটা বাজে যেন, মানে 12টা বেজে গেছে। তো 12টা 5 না 10 এরকম টাইমে হচ্ছে ডেলিভারি দিতে এসছে, ওদের গাড়িটা নাকি খারাপ হয়েছিল বা কিছু। যাই হোক, রাত 12টার সময় ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা এই ফার্স্ট টাইমই হলো, এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি। তো দেখো এখন হচ্ছে তুষার এগুলো আনবক্সিং করছে, ওটা আর কি করে রেখেছিলাম। তো অনেকটা দূর থেকে এসছে, তো ভাঙাচোরা বাইচা আছে কিনা রিজেক্ট, তো সেই কারণেই আর কি। তো না, ঠিকঠাকই ছিল। আর এই দেখো এখানে ফ্রিজটা রেখেছি আর এরকমভাবে মানে সাজানো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই টাটা। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো।